স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছি খবরে। সিলেট বিভাগে ধান কাটা, গরু চড়ানো এবং বিভিন্ন কাজ করতে গিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে বিভিন্ন জায়গায় 9 জনের মৃত্যু ঘটেছে। রবিবার এবং সোমবার মিলিয়ে এই 9 জনের মৃত্যু ঘটেছে। রবিবার সকাল 10টায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের ঘটনা ঘটে এবং এই সময় সুনামগঞ্জ জেলার 3 উপজেলায় ধান কাটা, ধান শুকানো এবং গরু চড়ানো সহ বিভিন্ন কাজে 6 জনের মৃত্যু ঘটেছে এবং গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের এক কিশোর নিহত হয়েছেন। নিহত রমজান মিয়া দক্ষিণ বড়াল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের ছাতনারের ছেলে। অন্যদিকে ছাতক উপজেলার কুড়িবিল হাওরে ধান কাটতে গিয়ে আরো 2 জন কৃষক নিহত হয়েছেন এবং গরু চড়াতে গিয়ে নিহত হয়েছেন আরো একজন। এছাড়া দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নেও মিলন মিয়া নামের 14 বছর বয়সের আরেক কিশোর মৃত্যু ঘটেছে। তাছাড়া তারা মিয়া নামে আরো এক কৃষক ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন। বজ্রপাতে প্রাণহানির ঘটনায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন, এখন যেহেতু বজ্রপাতের সময় তাই প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মাইকিং করে জানানো হচ্ছে যাতে আবহাওয়া খারাপ হলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নেন। শ্রীমঙ্গলেও ধান কাটতে গিয়ে একজনের মৃত্যু ঘটেছে। শ্রীমঙ্গল উপজেলার হাইলহাওর এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে রিয়াজ উদ্দিন নামের 30 বছর বয়সী এক কৃষকের মৃত্যু ঘটেছে। এ সময় 2 জন কৃষক আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল গ্রামে ঘটনাটি ঘটেছে। শ্রীমঙ্গল উপজেলার হাইলহাওর এলাকায় ধান কাটতে গিয়ে ওই কৃষকের মৃত্যু ঘটে। আর 2 জন আহত হয়েছেন। তারা 2 জন হলেন জমশেদ মিয়া এবং জায়দান মিয়া। তারা এখন মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর অজন্তা দেবী বলেছেন, রিয়াজ উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এছাড়া জায়দুর মিয়ার অবস্থা গুরুতর, তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং জাসদ মিয়া রয়েছেন শ্রীমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক নাসির মিয়া বলেছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওই মৃত্যুর ব্যাপারে থানায় অপঘাতে একটি মামলা করা হয়েছে। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ গরু চড়াতে গিয়ে আরো এক কৃষকের মৃত্যু ঘটেছে এবং স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক সোম শব্দকর বাড়ির পাশে গরু চড়াতে যাওয়ার সময় হঠাৎ করে বজ্রপাত হয় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। একই সঙ্গে তার সঙ্গে থাকা গরুটিও মারা গেছে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেছেন, এই বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে 20,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে সিলেটের বালাগঞ্জেও ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরো এক কৃষকের মৃত্যু ঘটেছে। তারও মৃত্যু হয়েছে রবিবার সকাল 11টার সময় এবং আনসার আলী মোহাম্মদপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে জমিতে ধান কাটতে গিয়ে তার মৃত্যু ঘটে এবং এই সময় বজ্রপাত হওয়ার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনাটি ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নিশ্চিত করেছেন। অর্থাৎ আজ সারাদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রপাতে মোট 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছেন আরো অনেকেই এবং তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।